আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপস। সো ডেটা টাইপস কি, তো চলুন একবার শর্টকাট দেখে আসি। সো আমরা যদি এখানে সংক্ষেপে দেখি, ডেটা টাইপস রেফার্স টু দ্য টাইপ অফ ভ্যালু এ ভ্যারিয়েবল। দ্যাট মিনস আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা কোন টাইপের। সো সেটা যদি আমরা আরেকটু ইজিলি বুঝতে চাই, সো আমরা ম্যাথের দিকে যাই। ম্যাথের ক্ষেত্রে আমাদের কি 0, 1, -1 এগুলো মানে পূর্ণ সংখ্যা। তো ফ্র্যাকশন নাম্বার বলতে আমরা কি বুঝি? দশমিক জাতীয় সংখ্যাগুলোকে বুঝি। তারপর যদি আমরা ক্যারেক্টার ধরি, আলফাবেটগুলো ধরি, সেগুলো আরেকটা। আবার যদি আমরা ফুল একটা লাইন লিখতে যাই, এটাকে আমরা স্ট্রিং ধরতে পারি। সো এরকম টাইপ। সো এখন জাস্ট এটা মনে রাখলে হবে। তো এটা ডিপেন্ড করে আমরা ম্যাথমেটিক্যাল ইউজ করছি কিনা, রিলেশনাল আর লজিক্যাল অপারেশন কোনটা কাজ করতেছে ওটার উপর। তো চলুন আমরা স্লাইডে চলে যাই। সো আমাদের ডেটা টাইপস হচ্ছে দুই ধরনের। প্রথমটি প্রিমিটিভ ডেটা টাইপস অ্যান্ড সেকেন্ডটি নন প্রিমিটিভ ডেটা টাইপস অর রেফারেন্স ডেটা টাইপস। সো আমরা ফার্স্টে প্রিমিটিভ ডেটা টাইপস সম্পর্কে জানবো। আর এখানে হচ্ছে আমাদের ফার্স্টে যে কিওয়ার্ডগুলো জানবো সেগুলো জাস্ট মাথায় রাখতে হবে, মেমোরাইজ করা যাবে না। এটা টাইম টু টাইম, আর এগুলো এমনভাবে লেখা আছে তো এমনিই মনে আসবে। সো আপনার মনে রাখার আলাদা করে কোনো দরকার নেই। সো ফার্স্টে যদি আমরা দেখি, প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে আছে ইন্টিজার। আর ইন্টিজারের এখানে হচ্ছে চারটা পার্ট দেওয়া আছে: ইন্ট, শর্ট, লং, বাইট। চারটার কাজ কিন্তু সেম, বাট পার্থক্যটা হচ্ছে কোনটা কতটুকু জায়গা নেবে, মেমোরিতে স্পেস নেবে, সেটা সেটা ডিক্লেয়ার করছে। আচ্ছা, তো আমরা ইন্টিজার বলতে কি বুঝি? 1, 2, -3, এগুলো এই সংখ্যাগুলো বুঝি, তাই না? তার মানে কি, রিয়েল নাম্বার কাজ করতেছে এখানে, রিয়েল নাম্বার। ওকে, তারপর যদি আমরা নেক্সটটাতে যাই, ফ্লোট। ফ্লোট বলতে আমরা কি বুঝি? 2.3, দ্যাট মিনস দশমিক সংখ্যাগুলোকে আমরা বুঝি। দ্যাট মিনস এরপর যদি ডাবলে যাই, সেম কাজটাই বোঝায়, বাট ডিফারেন্ট এই ফ্লোট আর এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটার পরে হচ্ছে আমরা যদি সংখ্যা নিই, সেটা আমরা 14 থেকে 16 পর্যন্ত সংখ্যা নিতে পারবো, মানে এটার পরে। বাট এখানে হচ্ছে দশমিকের পরে জাস্ট 6 ঘর নিতে পারবো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, মানে এটা একটু বড় আর কি। সো এটা কত বাইট নেবে আমরা একটু পর দেখবো। তারপর যদি যাই ক্যারেক্টার, ক্যারেক্টার যদি বলি সেটা হচ্ছে এ, বি, মানে আলফাবেটগুলো বা ক্যাপিটাল এ, সো এগুলো আপার কেস বলে, এগুলোকে লোয়ার কেস বলে। সো এগুলো সবগুলো ক্যারেক্টারের মধ্যে পড়ে। তারপর যদি ধরি বুলিয়ান, বুলিয়ান এটা হচ্ছে জাস্ট ট্রু আর ফলস। এখানে লিখি ট্রু আর ফলস আনসার দিবে। ট্রু আর ফলস আনসার দিবে। ওকে, সো এখানে এগুলো হচ্ছে আমাদের পুরো নাম, বাট এখানে দেখো এগুলো ছোট হাতের, ফার্স্ট লেটারটা স্মল লেটার। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের এগুলো দিয়ে কাজ করতে হবে। সো নামগুলো জাস্ট খেয়াল রাখি, একদম ইজি। ফ্লোট, ফ্লোট, ডাবল, ডাবল, ক্যারেক্টার, ক্যার, তারপর বুলিয়ান, বুল। ওকে, সো আপাতত জাস্ট এই নামগুলো মনে রাখতে হবে। ওকে, তো এখন আমরা যাব নন প্রিমিটিভ ডেটা টাইপস। সো এখানে আছে স্ট্রিং, অ্যারে, লিস্ট, সেট, স্ট্যাক, ভেক্টর, ইন্টারফেস অ্যান্ড অল ইউজার ডিফাইন্ড ক্লাসেস। সো এগুলো প্রত্যেকটা পার্ট আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা ক্লাসে দেখব। ওকে, বাট ফার্স্ট আর এগুলো করতে গেলেও আমাদের এই পার্টগুলো মাস্ট লাগবে। ওকে, এগুলো সব জায়গায় ইউজ হবে, এগুলো দিয়েই আমরা এখানে এই যে এই পার্টগুলোর কাজগুলো করব, ঠিক আছে?
সো আমাদের এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা কিওয়ার্ড পার্টে গিয়ে আমরা আরও কিওয়ার্ড সম্পর্কে জানবো, বাট এই ডেটা টাইপসগুলো আমাদের অলওয়েজ লাগবে, কারণ উইদাউট ডেটা টাইপস তুমি কীভাবে ডিক্লেয়ার করবে যে তুমি কী ইউজ করবে না করবে। ওকে, সো এখানে এই পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা টাইপস, সাইজ, ডিফল্ট, এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে এটা একটা ক্লিয়ার ইমেজ পেয়েছি গুগলে, সো আমি ওটা নিয়ে নিয়েছি। তো এখানে যদি আমরা সাইজগুলো সম্পর্কে জানতে চাই, আমরা ক্লিয়ার একটা ধারণা পাবো, বাট আমাদের সাইজ মাস্ট বি জানতে হবে যে কোনটা কতটুকু মেমোরি খাবে। ঠিক আছে, এটা না জানলে আমরা মন মতো নিব, বাট মেমোরি স্পেস অনেক লস যাবে। ঠিক আছে, সো যদি আমরা বুলিয়ানের ক্ষেত্রে দেখি, বুলিয়ান মানে আমরা কি পড়েছি, ট্রু অর ফলস আনসার দেবে। ঠিক আছে, যে এটা হবে না হবে না। ওকে, সো এটা 1 বিট জায়গা নেবে। আর এটা হচ্ছে ডিফল্ট হিসেবে কি থাকে, ফলস থাকে, মানে যখন তুমি জাস্ট বুলিয়ান দিবে তার মানে এটা ফলস হিসেবে আছে। ঠিক আছে, তারপর এটা ট্রু করতে পারো নাও করতে পারো, অ্যাজ ইউর উইশ। তারপর এটা হচ্ছে যে দেওয়া আছে স্টোরস ট্রু আর ফলস ভ্যালুস। তারপর যদি বাইট বলি, বাইট বলতে 1 বাইট 8 বিটস। সো দিস ইজ মাস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের বাইট আর বিটটা বোঝা লাগবে। 1 বাইট সমান 8 বিটস। ওকে, সো এটা 0। এখানে স্টোরস হোল নাম্বার, দ্যাট মিনস এই 1 বাইটটা যদি তুমি নাও তার মানে হচ্ছে স্টোর করবে কত, এত থেকে এত নাম্বার। তারপর যদি শর্টের ক্ষেত্রে দেখি, 2 বাইটস 16 বিট, ইন্টের ক্ষেত্রে দেখলে 4 বাইটস 32 বিটস। দেখো 1 বাইট সমান যদি 8 বিট হয়, সো শর্ট যদি 2 বাইটস নেয় তার মানে কত হবে, 8 দুগুণা 16। ইন্ট যদি 4 বিট করে নেয় তাহলে এটা অবশ্যই কী হবে, 4টা 32, এর জন্য 32 বিটস হয়েছে। লংয়ের ক্ষেত্রে 8 বিটস, দ্যাট মিনস 64 বিটস, 8টা 64। ফ্লোটের ক্ষেত্রে 4 বিট, ডাবলের ক্ষেত্রে 8 বিট, ক্যারেক্টারের ক্ষেত্রে 2 বিট। সো এটা মনে রাখতে হবে। সো গাইস, লাস্টলি যদি তোমাদের আমি ফাইনালি দেখাই যে এখানে আমরা সাইজ পার্টটা আমাদের অবশ্যই দরকার। তারপর বুলিয়ানের ক্ষেত্রে ফলসটা, ফ্লোটের ক্ষেত্রে আমাদের অবশ্যই 0.0, অ্যান্ড দ্যাট মিনস যে 0 ইউজ করবো এরকম না, এখানে আমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারি, বাট সাথে এটা যে ফ্লোট, এটার চিহ্ন হিসেবে এফ লাগাতে হবে। তারপর যদি ডাবলের ক্ষেত্রে দেখি, ডাবলের ক্ষেত্রে 0.0 ডি ইউজ করতে হবে, এটা মেইন, আর দশমিক তো হবেই। সো গাইস, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর একটু হলেও আপনারা কিছু শিখতে পারেন, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড অলসো আমার প্লে লিস্টটা অ্যাক্সেস করবেন পুরোটা, তাহলে আপনাদের আশা করি ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে।